আমি হলাম এই পৃথিবীর সবচেয়ে কম প্রোডাক্টিভ মানুষ। তারপর আজকে অনেকগুলো বিষয়ে কথা বলে ফেলছি, ক্লান্ত লাগতেছে। জীবনানন্দের একটা কবিতা আছে না, যে আমি অত তাড়াতাড়ি কোথাও যেতে চাই না, আমার জীবন যেখানে চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছানোর অনেক সময় আছে। মানে প্রোডাক্টিভিটি অনেকটা মডার্ন ভ্যালুর মতো হয়ে গেছে, যে সবাইকে প্রোডাক্টিভ হতে হবে। কিন্তু প্রোডাক্টিভ হয়ে আসলে কি হয়? হয়তো কোনো লক্ষ্য অর্জন হয়, আর কিছু সময় বাঁচে। কিন্তু পৃথিবীতে নতুন না হলে দেখবে যে যে বিষয়ের উপর অ্যাটাচড হওয়া যায়, সেটা কাজ হোক প্রোডাক্টিভিটি হোক, সেটা সময়কে দ্রুত করে ফেলে। আবার বুদ্ধ বলতেছে যে অ্যাটাচমেন্ট ইজ দ্য রুট কজ অফ অল সাফারিং। তার মানে হলোটা কি, যে সময়ের সেন্সটাও পাবো না, আবার সাফারও করবো। একদম পুরো উইন উইন সিচুয়েশন। আর কিছু সময় না হলে বাঁচালাম, কিন্তু সেই সময় বাঁচিয়ে আসলে কি করব আমি তো জানি না। আমার তো মনে হয় যে মানুষও জানে না। আমার মনে হয় জীবন ব্যাপারটা আসলে আমাদের সাথে খুব ধীরে ঘটে। এই চাঁদের উপর উড়ে যাওয়া মেঘ নোটিস করার সময়, বা আড্ডা দেওয়ার সময়, হাত ধরার সময়, বা বারান্দায় বৃষ্টির মধ্যে একটা বই পড়ার সময়, মানে প্রেজেন্ট থাকার সময় আসলে। আর প্রোডাক্টিভিটির অর্থটাই আসলে বদলে গেছে। এখন ফোন ছাড়া থাকাই হলো কাইন্ড অফ প্রোডাক্টিভ। কিন্তু প্রোডাক্টিভিটির সম্পর্ক কিন্তু প্রডিউসের সাথে। যতক্ষণ না পর্যন্ত ঘর ঝাড়ু দেওয়া হচ্ছে, কৃষি কাজ করা হচ্ছে, বা একটা কবিতা লেখা হচ্ছে, ততক্ষণ সেটা প্রোডাক্টিভ না। হয়তো রিয়েল সেন্সে প্রোডাক্টিভ হওয়ার চাইতে মহৎ কিছু নাই, কিন্তু কিন্তু সেটা সেই মডার্ন প্রোডাক্টিভিটির সেন্সের থেকে না।